আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমি আজকে আপনাদের জন্য আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসলাম। সেটা হলো যে আপনারা যখন ইমুতে ঢুকতে যান তখন কিন্তু কোনো প্রকার পাসওয়ার্ড ছাড়াই আপনার কিন্তু সরাসরি ইমুতে ঢুকে যায়, তাই না? তো এরকম সরাসরি ঢুকে গেলে কিন্তু অনেকেই প্রবলেম ফেস করেন, কারণ আপনার সন্তান বা অন্য কেউ আপনার ফোনটা হাতে নিয়ে তারা কিন্তু খুব সহজেই দেখতে পারে যে আপনি ইমুতে কী করতেছেন, তাই না? তো আপনারা যদি এরকম করে রাখেন আলাদা পাসওয়ার্ড, ঠিক আছে, আপনার ফোনের যে পাসওয়ার্ড আপনি দিয়ে রাখেন এই পাসওয়ার্ড এখানে লাগবে না, এখানে অন্য একটি পাসওয়ার্ড দিয়ে এরকম রাখতে পারবেন, ঠিক আছে? তো এরকম পাসওয়ার্ড রাখার জন্য আপনারা কীভাবে কী করবেন আপনাদেরকে আমি A to Z শিখিয়ে দেবো, ঠিক আছে? তো এই ভিডিওটা যদি আপনাদের মনে হয় যে আপনার উপকারে আসবে তাহলে আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর যদি মনে হয় যে না এই ভিডিওটা আপনার উপকারে আসবেন না তাহলে আপনারা স্কিপ করে যাইতে পারেন। সো চলেন এখন আমরা চলে যাই সরাসরি ইমুতে। তো আমরা সরাসরি চলে আসলাম ইমুতে আসার পরে আপনারা উপরের দিকে একটা দেখতে পাবেন, এইখানে আপনার প্রোফাইলের ছবি শো করবে, ঠিক আছে? এইখানে প্রোফাইলের ছবি শো করবে। তো আপনারা কি করবেন, আপনারা সকলে এই প্রোফাইলের ছবিটা জাস্ট একবার ক্লিক করে দেবেন, ঠিক আছে? ক্লিক করে দেওয়ার পরে আপনারা এইখানে একটা অপশন দেখা পাবেন, ঠিক আছে? এখানে লেখা আছে সুরক্ষা প্লাস গোপনীয়তা, ঠিক আছে? এইখানে জাস্ট আপনারা একবার ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে আপনারা নিচের দিকে স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন পাসওয়ার্ড লক, ঠিক আছে? এখানে লেখা আছে পাসওয়ার্ড লক কিন্তু বন্ধ আছে, ঠিক আছে? আপনাদেরও বন্ধ আছে, আমারও কিন্তু এই অপশনটা এখন বর্তমানে বন্ধ করা আছে, ঠিক আছে? তো এটা আমরা চালু করব। তো এটা চালু করার জন্য পাসওয়ার্ড লক এখানে জাস্ট একবার ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পরে দেখেন এইখানে সক্ষম করুন লেখা আছে এখানে, ঠিক আছে? সক্ষম করুন লেখা আছে, নিচের দিকে দেখেন একবারে সক্ষম করুন লেখা আছে, ঠিক আছে? তো আপনারা কী করবেন, এইখানে জাস্ট একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এইখানে আপনার পাসওয়ার্ড চাবে, ঠিক আছে? মানে নতুন পাসওয়ার্ড এখানে সেট করার জন্য আপনি যে কোনো পাসওয়ার্ড এখানে সেট করে রাখতে পারেন, ঠিক আছে? পাসওয়ার্ডটা অবশ্যই আপনারা স্মরণ রাখবেন, ঠিক আছে? 4টি পাসওয়ার্ড এখানে দেওয়া যাবে। তো এই জন্য আমরা কি করব, এই জন্য আমি একটা পাসওয়ার্ড দিয়ে নেব, ঠিক আছে? আমি পাসওয়ার্ডটা ওই সেম পাসওয়ার্ডটা আবার দেব 2580, ঠিক আছে? সেম পাসওয়ার্ডটা আবার দিয়ে নিলাম। তো দিয়ে নেওয়ার পরে দেখেন এইখানে সম্পূর্ণ হয়েছে, ঠিক আছে? এইরকম লেখা দেখাবে। তারপরে আপনি কী করবেন, এইখানে জাস্ট একবার ক্লিক করে দেবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এইখানে দেখাইতেছে যে ফার্স্ট অফ অল দেখাইতেছে পাসওয়ার্ড পরিবর্তন করুন, ঠিক আছে? তারপরে দেখাইতেছে অটো লক, মানে কতক্ষণ পরে এই লকটা লাগবে, আপনি ইমো থেকে বাইরে হয়ে যাওয়ার পর কতক্ষণ পরে এই লকটা লাগবে, ঠিক আছে? এখানে এক মিনিট সেট করে দেওয়া আছে। তো আপনারা জাস্ট ওইখানে ক্লিক করলে আপনারা এখানে সব কিছু দেখতে পাবেন, ঠিক আছে? যে কতক্ষণ পরে আপনারা এটা সেট করতে চান। তো এইখানে প্রত্যেকবার মানে যয়বার আপনি বাইরে হবেন তয়বারে এখানে লক লাগবে, এরকম সিস্টেম করার জন্য আপনারা কি করবেন, প্রত্যেকবার এই যে এইখানে জাস্ট একবার ক্লিক করে দেবেন, ঠিক আছে? টিকমার্কটা এখানে দিয়ে নেবেন। তো নেওয়ার পর আপনারা ব্যাগে চলে আসবেন, ঠিক আছে? ব্যাগে চলে আসার পরে দেখেন এইখানে আরেকটা অপশন দেখাইতেছে, সেটা হলো যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আনলক করুন, মানে আপনার যে ফোনে যে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে তো এটার মাধ্যমে কিন্তু আপনারা আনলক করতে পারেন, ঠিক আছে? যদি এই অপশনটা চালু করে দেন তাহলে কিন্তু আপনারা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমেও ইমোটা ইমোতে ঢুকতে পারেন, ঠিক আছে? ফিঙ্গারপ্রিন্ট দ্বারাও ঢুকতে পারেন যদি এই অপশনটা চালু করে দেন, ঠিক আছে? আর যদি এটা আবার আপনারা বন্ধ করতে চান সেই ক্ষেত্রে আপনাদেরকে কী করতে হবে, দেখেন এইখানে পাসওয়ার্ড লক বন্ধ করুন। তো এইখানে যদি আপনারা কি করেন, এইখানে ক্লিক করেন, ক্লিক করার পরে ওই যেই পাসওয়ার্ডটা দিয়ে আপনারা ইমোতে ঢুকছিলেন সেই পাসওয়ার্ডটা দিবেন, আপনাদের এটা অটোমেটিক কিন্তু বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমার ইউটিউব চ্যানেলটাকেও অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং আমার ফেসবুক পেজটাকেও অবশ্যই আপনারা ফলো করে দিবেন। খোদা হাফেজ।